আজ বাগানে অনেকগুলো জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন তো? প্রচুর জবা ফুল ফুটেছে। আর এগুলো হচ্ছে সমস্ত ডবল লাল জবা। দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো। গাছ ভর্তি আজকে খালি ডবল জবা ফুটেছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আজকে একদম সিংহাসন মা কালীর পা একদম পুরো লাল হয়ে থাকবে, ভীষণই সুন্দর লাগবে। এখন কয়েকদিন ধরে দেখছি এই জবা গাছটায় প্রচুর ফুল ফুটছে। আর দেখতে পাচ্ছেন তো গাছের গ্রোথ কি ভালো হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর এই সমস্তর জন্য একটা ম্যাজিক সার বানানো আছে, এটা আপনারা সকলে জানেন। অনেকে বানান, আবার অনেকে বানান না, কিন্তু আমি বানিয়ে এই সারটা আমার জবা গাছে প্রয়োগ করেছি। করবার পর এইরকম ঠেলে কুঁড়ি বেরিয়েছে আর ভর্তি জবা ফুল, সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। ওই সারটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে ফুলগুলোকে একবার দেখিয়ে নিচ্ছি যে কি সুন্দর ফুল হয়েছে। যেমনি সাদা জবা গাছটায় কুঁড়ি, তেমনি লাল জবা গাছটাতেও কুঁড়ি। এরকম আমার নিচে পুরনো বাড়িতেও গাছ আছে, সেখানেও সেম এরকম ফুল হচ্ছে। এত সুন্দর লাগছে, প্রচুর নয় নয় করে মনে হচ্ছে জবা গাছ ফুল রয়েছে 20-22টা, তাও আজকে কম। ভীষণই সুন্দর ফুল হচ্ছে বন্ধুরা। জবা গাছে যেমন ফুল হচ্ছে, গাছের গ্রোথ যেমনি ভালো হচ্ছে, গাছের প্রচুর কুঁড়ি আসছে, আর সবুজ ও সতেজও রয়েছে। এইখানে ওই একটা জবা গাছ, ওটা তো খুব সুন্দর কুঁড়ি ফুল হচ্ছে। মোটামুটি আমার জবা গাছগুলো খুব সুন্দরভাবে ফুল হচ্ছে। তবে এই জবার দিকে মুখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এইখানে এই জবাগুলোও বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন তো? পঞ্চমুখী লাল জবা। আজকে প্রচুর জবা ফুটেছে, প্রচুর। সকালবেলা অনেক কাঁচা ভিজিয়ে এসেছি 1 গামলা, সেগুলোকে কাচবো। ভাবলাম তার আগে গাছগুলোকে একবার চান করিয়ে দিয়ে ফুলগুলো তুলে নিয়ে যাব। তাই ফুল তোলার আগে ভাবলাম আপনাদেরকে আজকে একবার দেখাই যে আমার গাছে রোজ কেমন জবা ফুল ফুটছে। আর এই জায়গাটায় সত্যি বলতে কি, এই জায়গাটায় আসলে এত ভালো লাগছে এদের জন্য। এই জুঁই ফুলগুলো ফুটেছে আর অপূর্ব গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আর তেমনি গাছের গ্রোথও হয়েছে। এই একটা জবা ফুল ফুটেছে, এর কালারটাও খুব মিষ্টি, দেখেছেন তো? এটা একটা পিঙ্ক, খুব সুন্দর জবাটা। আর এইখানে একটা সাদা এখনো ফুটে উঠতে পারিনি, কিন্তু গাছের কুঁড়ি দেখুন, কুঁড়ি দেখলে পাগল হয়ে যাবেন। এই দেখুন, প্রচুর কুঁড়ি গাছে। তাহলে বন্ধুরা, আজকে রইল জবা গাছের জন্য এইটুকু ভিডিও। আর চলুন একবার দেখিয়ে নিই আমার সেই ম্যাজিক সারটা। এতগুলো ফুল আমার বাগান থেকে হলো, এখনও তো পুরনো বাড়িতে যাইনি, সেই ফুলগুলো তোলা বাকি। 17টা সাদা জবা আর কিছুটা লাল জবা, লাল জবা অনেক, তার বেশি 22টা। এইখানে এতগুলো ফুল রয়েছে, তার সাথে বেল ফুল রয়েছে, আর একটু ওই জুঁই ফুলগুলো সবসময় তোলা যায় না, ঝরে ঝরে পড়ে আছে। অনেক ফুল হয়েছে, এই ফুলগুলো মাটির মধ্যে পড়ে আছে। আর ভাবছি পদ্ম ফুলটাকে কালকে তুলে নেব, ঠাকুরকে দেবো। এখানে খুব সুন্দরভাবে মাধবী লতাও হচ্ছে। চলুন তাহলে নিচে যাই, আমার সেই একদম রামবাণের মতো কাজ করে যে সার, তাকে দেখাই। তার আগে দেখে নিই এই অসময়তে আমার কাছে খুব সুন্দরভাবে কিন্তু পিটুনিয়া ফুটছে, দেখেছেন? পিটুনিয়াটা যখন দীঘায় গেছিলাম তখন অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, একদম শুকিয়ে গেছিলো। তারপরে যাই হোক তাকে জল টল দিয়ে এ করে এখনও আবার সুন্দরভাবে ফুল দিচ্ছে। ভালো লাগে না এই অসময়ে পিটুনিয়া? ভীষণ সুন্দর লাগছে। আর ঠিকঠাক করে যদি গাছটা থাকে তাহলে শীতে যেতে ভরে যাবে। আশা করছি এতদিন যখন রইল আর কিছুদিনও থাকতেও পারবে, কারণ শীত ধরতে গেলে চলে আসছে, এখনও আছে 4 মাস দেরি আছে, 4-5 মাস।
এইখানেও খুব সুন্দরভাবে পিটুনিয়া হচ্ছে, দেখেছেন তো? যদি বেঁচে থাকে তাহলে আরও সুন্দরভাবে ফুল পাবো। এই সেই আমার সার, যার মধ্যে সব কিছু আছে, সবজির খোসা, ফলের খোসা, তারপরে পেঁয়াজ রসুন ওগুলো তো আছে, তার সাথে সাথে রয়েছে মাছের জল, ফ্যান, তার সাথে রয়েছে দই, গুড়, এমনকি আমাদের বাড়িতে যে ভাত নষ্ট হয় সেই ভাতও। যার জন্য এই লিকুইড আমার তরল সারটা এত কার্যকারী, এর ক্ষমতা দ্বিগুণ। এটাকে 1 লিটার জলে 1 লিটার এইটা নিয়ে, এই দেখেছেন এখন আমের সময়, এই দেখুন আমও রয়েছে, সব কিছু, ডিমের খোসা, চা পাতা, সব কিছু দিয়ে একটা কার্যকারিতা লিকুইড সার আমি বানিয়ে ফেলেছি, যেটা আমার গাছের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। কিচ্ছু ফেলা যায় না, চিনে বাদামের খোসাগুলো পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি। এমনকি আমাদের বাড়িতে যখন তরকারি নষ্ট হয়, রুটি নষ্ট হয়, সেগুলো কুচিও এখানে দিয়ে দিয়েছি। এই কিছুদিন আগে জানেন তো আমাদের একটা খুব বাজে অভ্যেস, কিছু খাবার কিনে আনলাম, বিশেষ করে মিষ্টি এনে ফ্রিজে যে ঢোকাই অনেক সময় ভুলে যাই, এমন কোনায় চলে যায় যে তাদের আর খাওয়া হয় না। আর দীর্ঘদিন না খাওয়ার পর তাদের যখন দেখি, সেই সময় তারা আর খাওয়ার উপযুক্ত থাকে না। কিন্তু সেই জিনিসটাও আমি এখানে এনে ফেলে দিয়েছি, বেশ 10-12টা সন্দেশ আর একটু মিষ্টি দই, এর মধ্যে কিন্তু টক দইও আছে। তো যার ফলে সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর জিনিস হয়েছে। আর এর মধ্যে রয়েছে নিম পাতা, চুন আর পুদিনা পাতা, এটাও রয়েছে। দেখছেন তো আমার লিকুইড সারটা ভীষণই সুন্দর। আর দিয়ে দিয়েছি বৃষ্টির জল, ব্যাস এই নিয়ে আমার সার। এটাই আমি অল্প অল্প একটু একটু করে নিয়ে সমস্ত জলের সাথে মিশিয়ে তারপরে গাছে দিই। তাতে আমার গাছ সবুজ, সতেজ এবং খুব সুন্দরভাবে ফলগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু, রোদ্দুর উঠে গেল। এই যে 1 গামলা কাঁচা ভিজিয়েছি, 1 গামলা কাঁচা ভিজিয়েছি। নিচে বাথরুমে কাঁচা যায়, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, ওইখানে মার্বেলের মেঝে তো, ওখানে কাঁচা ঠিক আছাড় মেরে কাঁচা যায় না, সেই জন্য এখানে ভিজিয়েছি। এত রোদ্দুর উঠে গেছে, ঝটপট কেচে মিলে দিয়ে নিচে চলে যাব। একেবারে সব কাজগুলো সেরে নিলাম। দেখেছেন, ছাদটা ঝাঁট দেবো ভেবেছিলাম, আর দেওয়া হলো না। দেখি রোদ্দুরটা কমে গেলে একবার ছাদটা ঝাঁট দিয়ে দেবো। ছাদটা এইরকম হয়েই রয়েছে। গাছে এমনি সমস্ত জল টল দেওয়া, চান করানো সব হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গাছের যত্ন করবে। টাটা।